আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নীল চলে এলাম আবার আমার অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সো এখানে আমরা দুই জোড়া বাচ্চা থেকে আজকের ভিডিওটা শুরু করছি। এখানে আমরা এক জোড়া হোয়াইট হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্টের বেবি দেখতে পাচ্ছি আর এক জোড়া ব্লু বার বুদাপেস্টের বেবি দেখতে পাচ্ছি। সো এই দুই জোড়া বেবি দিয়ে কেন শুরু করতেছি এগুলো আমরা আজকে আলাদা করব। সো পুরো আলাদা করার সিনটা আমরা আপনাদেরকে দেখাইতে পারবো না, কারণ আমরা আজকে 2-3টা ভিডিও কভার করতে হবে আমাদের। আমরা অনেকদিন পর ভিডিও করতেছি। সো ফার্মের অনেক আপডেট হয়তো আজকে দেখাইতে ট্রাই করব। সো আজকে এটা দিয়ে শুরু করে এই দুই জোড়া আপাতত আমাদেরকে স্পেনে চলে যাবে। মানে সরি, ভুল বলে বলছি। মানে এক ভাই আছে সাইদ ভাই, উনি স্পেনে থাকে, মানে এক প্রবাসী ভাই এগুলোকে পারচেজ করছে। সো এইখানে দেখেন ব্লুবার লাইট কালার জোড়া এবং হচ্ছে হোয়াইট হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট, এই দুই জোড়া বাচ্চা আমরা একসাথে আলাদা করতেছি। এবং এই দুই জোড়া বাচ্চা কেমন আসছে এবং সত্যি কথা বলতে এখানে দেখা যাচ্ছে একটু হোয়াইট লাইট আসছে, বাট এগুলো সব ঝরে যাবে ইনশাল্লাহ। সব 10 বছর থেকে ঝরে যাবে, কারণ এগুলো আগা একটু সাদা আসছে, পুরোটা হোয়াইট আসেনি। আর এখানে যে হালকা হালকা ব্ল্যাকগুলো আছে এগুলাও একদম আগায় আগায় আসছে, আপনারা দেখেন। আশা করতেছি এগুলোও ফুল ঝরে যাবে। সো আমাদের এই জোনটা দেখতেছেন কি অবস্থা। আমি আজকে প্রায় 6 দিন পর আসছি লফটে, এই অবস্থা। সো যাই হোক, আমরা চেষ্টা করতেছি স্টিল নাও যে অবস্থায় আছে ওই অবস্থায় ভিডিও করতে। এটা হচ্ছে আমাদের একটা আপডেট। এবং এই দুই জোড়া বাচ্চা উনার উদ্দেশ্যে চলে যাবে লক্ষ্মীপুরে, নোয়াখালী লক্ষ্মীপুরে। এছাড়া আমাদের লফটের কি আপডেট, একটু সেন্টের খাঁচার দিকে আসি। টুকটাক জাস্ট এই কিছু জায়গাটা আমরা আজকে কাভার করব। জাস্ট এই 12টা কেজ আমরা চেষ্টা করব কাভার করতে বা আপনাদেরকে দেখাইতে। সো 1 নাম্বার খাঁচায় দেখতে পাচ্ছি এখানে আমাদের একজোড়া সেন্টের বাচ্চা আছে মাশাআল্লাহ। ওরাই ওদের বাচ্চা করছে, পক্স উঠছে একটু, এই যে নাকের মধ্যে চোখের মধ্যে একটু পক্স দেখা যাচ্ছে। সো এই পক্স এগুলোকে কি ট্রিটমেন্ট করবো এগুলো এখন দেখতে হবে। একটু ধরো তো এটা ভাইয়া। এই দেখেন, এটা আমাদের টপ নোচ কোয়ালিটি, সুপার টপ নোচ কোয়ালিটি আমেরিকান সেন্টের বেবি। সব কেটে রাখছি, স্টিল ফিমেলের হুডটা দেখেন খালি। ফিমেল কিন্তু একটু শুকায় গেছে বাচ্চা খাওয়াইতে খাওয়াইতে, খেয়াল করছো? ফিমেলটা একটু খেয়াল রেখো। হ্যাঁ, বাচ্চা দুটো এক সমান বুঝছি, বাট স্টিল মেলের স্ট্রেংথ মেল আছে মোটামুটি, বাট ফিমেলটা একটু শুকায় গেছে। সো এই একটা জিনিস শিখে গেলেন, মানে আমি নিজেও ইনস্ট্যান্ট করে ফেললাম। বাচ্চা ফিডিংয়ের সময় অবশ্যই প্যারেন্টসের খেয়াল রাখতে হবে। প্যারেন্টসের যদি আপনারা খেয়াল না রাখেন, এই দেখেন ফিমেলের ওয়েটটা আমি দেখতেছি মানে মোটামুটি 200 বা 100, মানে কতটুকু বলবো, 50 গ্রাম মনে হয় কমে গেছে। মানে একটা কবুতরের অ্যাকচুয়াল ওয়েট কত এটা আমি এখন পর্যন্ত জানি না, সরি টু সে। কেউ জানলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা অনেক লজ্জাজনক, এত বছর ফার্মিং করে এই জিনিসটা আমি স্টাডি করি নাই, বা হয়তো করছি ভুলে গেছি। এই অবস্থা। এটা হচ্ছে এখানে একটা পেয়ার যারা হচ্ছে ডিম দেওয়া বা সংসার করার জন্য রেডি, বাট হাই ওদের হাড়িতে দেখছো, হাইট একটু ক্লিন করবো। সো এখানে আরেকটা পেয়ার, এরাও ডিম দিবে। এদের ডিম মনে হয় চালা আছে আমাদের বা ফোস্টারের কাছে। টপ নোচ কোয়ালিটি, এখানে যা দেখাচ্ছি সব টপ নোচ কোয়ালিটি। তো এখানে আরেকটা পেয়ার আমাদের আমেরিকান সেন্ট। ওর কি অবস্থা ডিমের? ওর তো ডিম একদম ফুটার টাইম, ওর নিচে ওর ডিম তো ভাইয়া। টাইমটা আজকে একটু দেখো দিও, আমি সময় পাবো না। সো এদের ইনশাল্লাহ ফার্টাইল। এরা হচ্ছে টপ নোচ সিলভার লাইনের মেল, অ্যাস্ট্রেট ফিমেল টাইপের, যেটা হচ্ছে এখন অনেকটা লাইট কালার সাদার মতো হয়ে গেছে আফটার মল্টিং। সো এখানে একটা পেয়ার আছে আমেরিকান সেন্ট, মেলটা অ্যালমন্ড লাইনের। এই যে দেখেন, এটা হচ্ছে মেল বার্ড। একটু ধরো ভাইয়া। এটা হচ্ছে ফিমেল বার্ড। ওদের কি অবস্থা? ডিম দিবে, ব্রিড করতেছে। এই যে আমাদের হচ্ছে টপ নোচ কোয়ালিটি ফিমেল টাইগার, এর সাথে আমরা একটা অ্যালমন্ড টপ নোচ কোয়ালিটি। এগুলো সব সত্যি কথা বলতে এই যে সাইজ দেখেন এদের। টপ নোচ কেন বলি আসলে, আমি আপনাদেরকে কোনো একদিন রোদের আলোতে ওদেরকে ওর পুরো ফুল হুড মাফ থাকা অবস্থায় আমরা ভিডিও করে দেখাবো। আমাদের ইউটিউবে কিছু ভিডিও আমরা করতে ট্রাই করছি, বাট ব্রিডিংয়ের ক্ষেত্রে আমরা এগুলো যদি না ট্রিম করে দিই সেক্ষেত্রে ব্রিডিংটা ভালো হয় না। সো এই জন্যই আমরা এভাবে করে দিই। সো এখানে আরেকটা পেয়ার আছে, ওরা ডিমে, ওদের ডিমে ফার্টাইল মাশাআল্লাহ, ডিস্টার্ব করা যাবে না। জোড়া ডিম জমছে, এটা চালতে হবে ভাইয়া। এগুলো আমাদের টপ সুপার টপ নোচ, এতই টপ নোচ আমরা হুডও কেটে দিচ্ছি। ওর হুড এত বড় যে ওদেরকে আসলে মেল ফিমেল দুজনকে দেখতে পারে না, জ্যাকোবিনের মতো। সো আমরা ওদেরকে কেটে দিচ্ছি। এই যে এখানে দেখেন পুরা কেটে দিচ্ছি। ওদের কি অবস্থা? ডিম আছে, ফার্টাইল হয়েছে, জমছে। আমার কাছে দেখে মনে হচ্ছে ফার্টাইল হয়েছে, একটু কালো কালো লাগতেছে ইনশাআল্লাহ। সো এখানে কি অবস্থা? এখানে রেড হোয়াইট টপ এবং ব্ল্যাক হোয়াইট টপ একটা পেয়ার মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। আমাদের এই 12টা কেজি আপনাদেরকে যদি আমরা সুন্দর মতো দেখাতে যাই, মনে হয় 7-8 মিনিট চলে যায়, কারণ একটা বার যদি আমি ফট করে সরাই ফেলে দেখা যাবে। ওর পায়ের মাপটা কাটতে হবে। দেখেন পায়ের মাপ কত বড় মেলের, ট্রিম করা ছিল, আবার হয়ে গেছে মল্টিং এর পর। আমরা আবার ওকে কাটবো, 1 হাত সমান এদের সাইজ দেখেন। আগে হোয়াইট ড্রেস করা উচিত ছিল। এই যে দেখেন এখানে আরেকটা পেয়ার, এখানে এই পেয়ারটা চলে গেছে
এটা নিয়ে আমরা ভিডিও করছি, সুন্দরী আমাদেরকে ছেড়ে চলে গেল। সো এই খাঁচাটায় আমরা আরেকটা টপ নোচ আমেরিকান সেন্ট সেট করবো। মাশাআল্লাহ, এখানে কি ওদের জোড়া বাচ্চা পাইনি চান? মাশাআল্লাহ, এটা তো একটা গুড নিউজ। আমি কিন্তু হঠাৎ অনেক দিন পর এদেরকে কিন্তু আমরা বাচ্চা করতে দিচ্ছি। এই ছোটো বাচ্চাটা এখনও কিন্তু কিছু ঢুকে নাই। এটা কি মাত্র ফুটলো? খোসা কই? বড় তো, অনেক ছোট বড় তো, অনেক ছোট বড় বাচ্চা। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে অনেক বড় হয়ে গেছে। সেটাকে টেক কেয়ার করতে হবে। দেখেন এই যে বাচ্চা, দেখেন কতটা ডিফারেন্স। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ছোটো বাচ্চারা ম্যাক্সিমাম টাইমে মারা যায়। আপনি যদি টেক কেয়ার না করেন আপনি জীবনও সার্ভাইভ করাতে পারবেন না। সো এখানে এই বাচ্চাটাকে অন্য জায়গায় যে দিয়ে অ্যাটলিস্ট ওর ক্রপিংটাকে ক্লিয়ার করতে হবে। মেল ফিমেল অনেক বড়। আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা পেয়ার ডিমে আছে। ওরা হ্যাঁ ডিমে তো ফুটার ডেট নাকি বাচ্চা আছে? যাক মাশাআল্লাহ, এই যে ফিমেল দেখেন, মানে এরকম বললাম না যে একদম চেহারা দেখা যাবে না, হিউজ সুপার টপ নোচ কোয়ালিটি আমেরিকান সেন্ট এগুলো আমাদের। এগুলো কখনো হচ্ছে লজ্জা দিবেন না, আমরা এগুলো টাকার বিনিময়ে কখনোই সেল করবো না। দিজ আর আওয়ার অ্যাচিভমেন্টস। সো আজকে এই পর্যন্ত 12টা খাঁচা কিন্তু আমরা ক্লিয়ার করে ফেলছি আপনাদেরকে এবং সব দেখাই দিচ্ছি, দেখেন। সো আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যা পরিবারকে নিয়ে সেফ থাকবেন। আমাদের আজকের আপডেটগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।